হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেছি, আবার সেই বৃষ্টি যেন আমাদেরকে ছেড়ে আর যেতে চাইছে না। যখন আমরা বৃষ্টি চাই তখন কিন্তু বৃষ্টি হয় না, আর যখন বলবো যে আর বৃষ্টি এসো না, তুমি আর হইও না, তখন কিন্তু বৃষ্টি আর যেতেই চাইবে না। এমনটাই হয় ঠিক। আর দেখো, সকালে উঠে তো বৃষ্টি হলোই, বাইরের কাজকর্ম তোমাদেরকে আর দেখাতে পারিনি, তাই চলে আসলাম ঘরের কাজ। ঘরে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি জামা কাপড় ছিল কিছু, সেগুলো মানে আগের দিন রাত্রে এগুলো পরেছিলাম, সেগুলো আমি খাটের স্ট্যান্ডে সারা রাত মেলে দিয়েছিলাম। একটু পরেছিলাম যেহেতু, সেই জন্য তাই সেগুলো ভাঁজ করে আমি ঠিকঠাক করে এখন রেখে দেবো। আর আমি ছেলেকে প্রাইভেটেও দিয়ে এসেছি সকালে, আর যখন দিতে গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল হালকা, তাড়াতাড়ি করে ছাতা মাথায় দিয়ে ছেলেকে দিয়ে এসেছিলাম। তখন বেশি জোরে বৃষ্টি আসেনি, বৃষ্টিটা এসছে ঠিক স্কুল নিয়ে যাব সেই টাইমটায়। ছেলেকে আর স্কুলে নিয়ে যেতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় তো বাচ্চাদেরকে ভিজে ভিজে তো নিয়ে যাওয়া উচিত নয়, সেই জন্য আর নিয়ে যাইনি। আর রাতের কিছু মানে ভাত ছিল, সেই ভাতটাই আমরা আলু ভাজা করে তিনজনা খেয়ে নিয়েছি, তাই সকালে আর মানে রান্না করতে হয়নি, একেবারে দুপুরেই রান্না করব। তোমাদের দাদাভাই কাজে গেছে, তা ওকে বলেছি যে তুমি দুপুরে খেতে আসবা, বললো ঠিক আছে। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে সব গোছানোও হয়ে গেল, ঠিকঠাক করে এগুলো আমি রেখে দিলাম। এবার আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো, ঘরটা মুছবো না, ঘরটা মুছবো ঠিক স্নান করার আগে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বারবার বাইরে যেতে গেলেও মানে কোটেটা কাদা হয়ে যাবে, সেই জন্য একেবারে স্নান করার আগে মুছে নিলে পুরো পরিষ্কার থাকবে ঘরটা। আর এদিকে দেখো, ছেলেকে একটু বই পড়তে দিয়েছি, ছেলে বই পড়ছে, একটু খেলা করছে, এই করছে ও। আর আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি পাপোশটা নিয়ে এসে ঘরের পাপোশটা নিয়ে এসে পেতে দেবো। তারপরে আমি রান্না করতে চলে গেছি, কারণ ভাবলাম যে রান্নাটা করে নিয়েই স্নান করি, কারণ ও আবার দুপুরে খেতে আসবে ঠিক টাইমে, তো রান্নাটা আমার করতে হবে, ছেলেকেও খাওয়াতে হবে, সেই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আমি চালটা মানে ভিজিয়ে দিচ্ছি। চালটা একটু ভিজিয়ে রাখলে না ভাতটা বেশ খুব সুন্দর হয়, তাড়াতাড়িও হয় ভাতটা, আর ভাতটা খেতেও ভালো হয়। বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, কারণ আজকে একটু টাইম কমই আছে, তাই আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এক ঘন্টা চালটা ভিজানো থাকলে ভালো হয়। তারপরে দেখো বন্ধুরা, চালটা ভিজিয়ে নিয়ে আমি সবজি কাটতে বসে পড়েছি, কারণ কী কী রান্না হবে সেগুলোই। তা ঘরে ভেন্ডি ছিল, তা আমি ভাবলাম যে আজকে ভেন্ডির তরকারিটাই করি, আলু দিয়ে ভেন্ডির বেশ অল্প অল্প মানে রসা রসা করে একটা তরকারি হবে। আর চাল কুমড়ো ছিল, চাল কুমড়োটা ভাজা করব, এটাই আজকের রেসিপি। আর ভেন্ডির মধ্যে তো একটু আলু দিতেই হবে, আলুটা ঠিক কাটতে হবে না, মানে আলু ভাজার মতোই কাটতে হবে, কিন্তু একটু মোটা সাইজ। আর একটু পেঁয়াজ দিয়ে দেবো বেশি করে, দিয়ে ভেন্ডির তরকারিটা করব। আর দুধ আছে, দুধ দিয়ে ছেলে ভাত খেয়ে নেবে, আর আমাদের দুজনের এটা দিয়ে হয়ে যাবে। আর রাতে যদি ডিম ভাজি ও দিয়ে দেবো, তারপরে পরের দিন যা রান্না হয় হবে। আজকের দিনটা আমাদের এভাবেই চলুক। আর আমার তো সবজি হলে কোনো কথাই নেই, মানে আমার আর কিছু লাগে না, আমার খুব ভালো লাগে। তারপরে দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে, ওগুলো আমি ঠিকঠাক করে রেখে দিয়ে আমি যে বাসন মেজেছিলাম সকালে, সেই বাসনগুলোই আমি গুছিয়ে নেব র্যাকে। আর বাসন রাখার র্যাকটা কিনে আমার বেশ সুবিধাই হয়েছে, বাসনগুলো রাখতেও সুবিধা হয়, আমার নিতেও সুবিধা হয়, বেশ ভালোই হয়েছে। তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাবলাম যে তরকারিগুলো আগে করে নিই, তারপরে ভাতটা লাস্টে বসিয়ে দেবো, দিয়ে আমি যা এটো বাসনগুলো থাকবে ওগুলো মেজেও নেবো, তাই আজকে তরকারিটাই আগে করে নিচ্ছি। দেখো, দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে আমি চাল কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভেন্ডি আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি।
তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে চাল কুমড়োটা ভাজা করে নেব। লঙ্কাও দেবো, একটা শুকনো লঙ্কা দিলে মানে দেবো, ভাজাই বেশ টেস্ট লাগবে খেতে। আর আজকে একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দেওয়া হয় না কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়েছি, বেশ ভালোই লাগলো খেতে চাল কুমড়ো ভাজাই। আর এইদিকে দেখো ভেন্ডি আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি হচ্ছে মশলা দিয়ে, আজকে জিরে গুঁড়ো দিয়েই করেছি। আর তো পেঁয়াজ কেটেই দিয়েছিলাম সাথে, আর আমি মশলা এমনি দিইনি কিছুই, শুধু পেঁয়াজ কেটে দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি আর জিরে গুঁড়ো। আর ঠিক ভেন্ডির তরকারিটা মানে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু মিট মশলা দিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু সুন্দরই হয়েছিল তরকারিটা। তারপরে আমি রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরে কয়েকটা বাসন বেরিয়েছিল, ওগুলো মাজা ঘষা করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। ছেলেকে স্নান করিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি নিজেও স্নান করে নিয়েছি। স্নান করে এসে এই যে আমার চুলটা আসতে সিঁদুরটা করে নিয়েছি। আজকে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিলাম। তারপরে দেখো আমার এইদিকে সিঁদুর পরা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এর আগের দিন তোমাদের দাদা ভাই যে আমাকে ফুলটা গিফট করেছিল, সেই ফুলটাই ভাবলাম একটু জলের মধ্যে রেখে দিই, তাজা থাকবে ফুলটা, দেখতেও ভালো লাগবে। তাই আমি ঘরের থেকে একটা মানে কাচের গ্লাস নিয়ে এসে ওতে জল দিয়ে ফুলটা একটু জলের মধ্যে রেখে দিয়েছি। আর দেখতে কিন্তু দারুণ লাগছে পুরো ফুলটা। তোমরাও দেখো কেমন লাগে, তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। এখন দুপুরবেলা 1:30 বাজে। তা সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর আজকে তোমাদের দাদাভাই কাজে গেছিলো, খেতে আসবে, চলেও এসছে। এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করবো। আর ছেলেকে স্কুলে নিয়ে যাইনি, স্কুলে যাওয়ার টাইমটাই এত জোরে বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আমি নিয়ে যেতে পারিনি। তারপর ছেলে বাড়িই আছে, তাই ভাবলাম যে দুপুরে রান্না করি থাক। আর কালকে অনেক রাত হয়ে গেছে শুতে আমাদের, তাই রাতের ভাত ছিল কিছুটা, সেটাই সকালে খাওয়া হয়েছে আমাদের আলু ভাজা করে। আর এখন আবার দুপুরে রান্না করেছি, রাতে আর করতে হবে না। তা এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো সবাই। আর এই দেখো সেই কালকের যেই ফুলগুলো নিয়ে এসছে, এগুলো একটু জলে দিয়ে রেখে দিলাম, ঘরে রেখে দিই। সমস্ত কাজ হয়ে গেছে আমার ঘরের। এই যে দেখো বন্ধুরা, আমার সেই ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। দেখো ঘরে খাট টাট গোছানো, এই যে ঘর পুরো আল্লা গোছানো সব হয়ে গেছে আমার সমস্ত কাজ। এখন দুপুরে খাওয়া দাওয়া করে মানে থালাগুলো মাজবো, মেজে নিয়ে একটু শোবো, কারণ কালকে ঘুম হয়নি রাত্রে ভালো। আর এই দেখো এই যে ফুলটা আমি এখানটায় রেখে দিই, জলের মধ্যে রেখে দিই, ভালো লাগবে এই জায়গাটায় রেখে দিই। ব্যাস দেখো সুন্দর লাগছে দেখতে, এখানটায় থাক। বন্ধুরা পরে কথা হবে আবার তোমাদের সাথে, ঠিক আছে? তারপরে আমি দুপুরে মানে খেতে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো বন্ধুরা কি কি রান্না করেছি। হাঁড়িতে রয়েছে ভাত, আর এইদিকে ভেন্ডি আলুর তরকারি আর চাল কুমড়ো ভাজা। এটাই আজকে দুপুরের মেনু। হ্যালো গাইস, চলে আসলাম সন্ধ্যাবেলাতে। কালকের কিছু কেক ছিল, একটু কেক বেঁচেছিল আর একটু পায়েস আছে। তা সন্ধ্যাবেলায় তোমাদের দিদিভাই আমাকে দিল, ও খাবে না বলছে, ওর ভালো লাগছে না, তা আমাকে দিল সন্ধ্যা টিফিন করতে। তা টিফিনটা করে তোমাদের সঙ্গে 2-1 কথা বলে তারপর রেখে দেবো, আর আমার কাজ আছে। কালকে খেয়েছিলাম, তা যেদিন এটা সেদিন খেতে অত ভালো লাগে না, কিন্তু পরের দিনে বাসি জিনিসটা খেতে খুব সুন্দর লাগে খেতে। তাই জন্য রেখে দিতে বলেছিলাম, যে একটুখানি ছিল মানে বেঁচে গেছিলো, তা অনেকে আসেনি, 2-1 জন আসেনি ছিল বলে, তাই আজকে ওটা খাচ্ছি।
ঠিক আছে, পরে আবার দেখা হবে, এই পর্যন্ত।